একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে, শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। কখনকার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছে মতো চলবে না, এমন আশা করাটাও ভুল। সময় সময়ের মতো করে শটটা নিয়ে নেয়। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনের হাতে। আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে। অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনার আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে বড় খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে বড় পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত।